আজকে পাড়ার ক্লাবে ভাসান। আওয়াজ শুনছো? বাট এখনই যাচ্ছে না, টাইম লাগবে, সবে এসেছে ব্যান্ড পার্টিরা, টাইম লাগবে। আমরা যেতে না যেতেই মাকে গাড়িতে অলরেডি তুলে দিয়েছে, আর এখানে ব্যান্ড পার্টির লোকজন সব চলে এসছে। রাস্তায় ভিড় দেখো, সব পাড়ার লোকজন। আমাদের মা, আমাদের ক্লাবের মাকে সবাই দেখতে আসে প্রতিমা নিরঞ্জনের দিন। যাওয়ার কালে মায়ের চোখ দুটো যেন ছলছল করছিল। প্রতিমা নিরঞ্জনের মাঝখান দিয়েই আমরা আবার একটু ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম আমি আর আমার মা। সেখানে গিয়ে দেখি দারুণ সুন্দর প্যান্ডেল করেছে শহীদ ক্ষুদিরামের জীবনী নিয়ে, পুরো থিমটা আর কি, মানে পুরো অ্যাক্টের মাধ্যমে বোঝানো হচ্ছে। খুব সুন্দর লাগছিলো লাইভ পারফরমেন্স। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ ধরে, মা আর আমি। অ্যান্ড এত সুন্দর সবাই অভিনয় করেছে, মানে আমি না শেয়ার করে এটা পারলাম না। খুব সুন্দর একটুখানি ক্লিপস আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, প্লিজ দেখো। আর ওখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছিল। তারপরে নেক্সট এই প্যান্ডেলটা যেন আমার সব থেকে বেশি ভালো লেগেছে। থিমটা পুরোটাই শিশুদের নিয়ে। আমরা ছোটোবেলায় যেরকম আঁকিবুকি করি, দেওয়ালে দেওয়ালে এঁকে বেড়াই, ঠিক সেরমভাবেই থিমটা করা। যা কিছু করে সবই সুন্দর। পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসই তো শিশুদের ছোট ছোট হাতে যেরকম আঁকাবুকি করে, সেইভাবেই কিন্তু পুরো থিমটা। মায়ের মূর্তিটাও রঙও কিন্তু সেরকম। সেদিন যেহেতু ভাইফোঁটা ছিল, বাড়িতে গিয়ে আবার আমরা ডিনার করে দিয়ে আমি আর ভাই আবার বেরিয়েছিলাম জোড়াকালী দেখতে। এই ঠাকুরটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, আর বাড়ির কাছেও যেহেতু ছিল তাই চলে গিয়েছিলাম রাত্রেবেলায়। ভেতরে গিয়ে দেখি তো পুরো ভূতের প্যান্ডেল। ভয়ের থেকে তো আমার চোখ বেশি ঝলসে যাচ্ছিল, আর এত সাউন্ড দিয়েছে আর লাইটস দিয়েছে। তারপর মাকে দর্শন করলাম ফাইনালি। 35 ফিট উঁচু জোড়াকালী, সামনে দিয়ে দেখে না অসাধারণ লাগছিল। মায়েদের দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।